আছে আল্লাহ আর আছে বাবা 10 জন আর বিক্রি বেঁচে কিছু। রাজধানীর ব্যস্ত রাস্তায় মানুষের ভিড়ের মাঝেই নীরবে বসে আছেন 60 বছর বয়সী রাশেদা বেগম। ডান দিক পুরোপুরি প্যারালাইজ, দেহের অনেকটাই অচল, তবুও জীবন থামিয়ে না দিয়ে প্রতিদিন নতুন করে লড়াই শুরু করেন তিনি। রাশেদা বেগম জানান, 6 বছর আগে বাসাবাড়িতে কাজ করার সময় হঠাৎ ব্রেন স্ট্রোক করেন তিনি। সেই স্ট্রোকেই তার স্বাভাবিক জীবন কেড়ে নেয়। আমি বেরেঙ্গের করছি বাবা, আজ এই যে 6 বছর না বাবা, স্বামী মরছে এই যে 30 বছর আগে বাসায় কাম করছি, বাসা 3 স্ট্রোক হইয়া বাইরে আসছি। চিকিৎসা হয়নি, সঠিক সেবা মেলেনি, ক্রমে পুরো শরীরের প্যারালাইসিস ধরে বসে। তখনও পাশে ছিলেন তার স্বামী, কিন্তু দীর্ঘ রোগ ভোরের পর তিনিও মারা যান। এখন আর কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, একজন আপনজনও নেই পাশে দাঁড়ানোর। অসহায়ত্বের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে রাস্তা, পথচারীদের দেওয়া সহযোগিতায় তার খাবার আর চিকিৎসা, তার বেঁচে থাকার উপায়। আপনার পরিবারে কে কে আছে? আমি আমার বাড়ির মানুষ দেয় চেয়ার পাইতে বই, বাথরুমে মানুষ পানি ঢেলে দেয়, পানি বাবা কালকে আইসি 300 টাকা পাইছি। এখানে কত টাকা হয়েছে? 30 টাকা 40 টাকা। 40 টাকা হয়েছে। বাবা প্রতিদিন কত টাকার ওষুধ কিনেন? আমার মাসে 6000 টাকা লাগে। শুধু ওষুধই 6000 টাকা লাগে? স্থানীয়রা জানান, প্রতিদিন রাস্তার এক কোনায় বসে তিনি সাহায্যের জন্য হাত বাড়ান। তার অবস্থার প্রতি অনেকেই সহানুভূতি দেখালেও নিয়মিত চিকিৎসা বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আজও হয়নি। থাকা তো মানুষের লগে তাই মানুষের লগে গাই এগোতে আমার তো কমে নেয়, মাসে 8 তারিখ না তো যদি 3 দিন আগে শুক্রবার আটুন, শনিবার নারাম, আবার ফিরা বৃহস্পতিবার শুক্রবার, যা আল্লাহ মিলাই ওই 6 বছর আগে হঠাৎ ঘটে যাওয়া স্ট্রোক আজ তাকে স্থবির করে দিয়েছে। আজ প্রতিদিনের সংগ্রাম তাকে মনে করিয়ে দেয়, বেঁচে থাকা কখনো কখনো সবচেয়ে কঠিন যুদ্ধ। এমন অসহায় মানুষের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।